আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, এবং অসংখ্য অগণিত দুরূদ ও শান্তি বর্ষিত হোক সেই নবীর উপর যে নবীর উপর স্বয়ং আল্লাহ পাক দুরূদ পাঠ করেন। আমি আজকে আপনাদেরকে এমন একটি আমল বা দোয়া শেখাবো, যে দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং শয়তান বর্ণনা করেছিল। অর্থাৎ ঘটনার সারসংক্ষেপ আমি বলতেছি। এক শয়তান যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, তুই তো শয়তান, তুই এখানে কেন এসেছিস, মানে তুই রহমত থেকে বঞ্চিত। তখন সে বলেছিল যে আমি সর্বপ্রথম জান্নাতে যাব, বা আমরাই সবার আগে জান্নাতে যাব, কারণ আমরা এমন একটা দোয়া পড়ি যেই দোয়াটা কেউ পড়লে সে যদি মারা যায় তাহলে তার নাজাত বা জান্নাতে যাওয়ার পথ একেবারেই সহজ হয়ে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছিলেন যে দোয়াটা সে যেটা বলেছিল সেটা সঠিক, তবে তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়। যাই হোক, আমি সেই দোয়াটা আপনাদেরকে বলতেছি। সেই দোয়াটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহুল মুশাররিদু ইয়া আজিমাল খাতআতি ইয়া সারিউ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সংক্ষেপে একটা দোয়া। এই দোয়াটা আমরা প্রতিদিন সকাল বিকাল পাঠ করব। তাহলে এর বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতটা বা জান্নাতে যাওয়ার পথটা একেবারেই সহজ করে দিবেন। দোয়াটা খুবই ছোট, তাই ইনশাআল্লাহ আমরা এটাকে মামুল বানিয়ে নিব এবং সকাল সন্ধ্যা আমল হিসাবে প্রত্যেক দিন নিয়মিত আদায় করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সহজেই জান্নাতে যাওয়ার পথ সুগম করে দিবেন ইনশাআল্লাহ।